যে যত বেশি গুনাহগার তার জন্য তত বড় একটা সুসংবাদ। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ শোনাই। মনে করেন একজনের কাছে জাল 1000 টাকা আছে, আর একজনের কাছে জাল 1,00,000 টাকা আছে। তো প্রশাসন এদেরকে বলছে যে তোমরা যদি এই জাল টাকার ব্যবসা ছেড়ে দাও, তাহলে তোমাদের কাছে যে জাল টাকা আছে এগুলোর বিনিময়ে আসল টাকা দিয়ে দেওয়া হবে। তো এখানে কে বেশি খুশি হবে? যার 1,00,000 টাকা, যার বেশি টাকা সে বেশি খুশি হবে, কারণ তার 1,00,000 জাল টাকার বিনিময়ে সে 1,00,000 ভালো টাকা পাচ্ছে। তো যার 1,000 টাকা, তার তুলনায় যার 1,00,000 টাকা সে বেশি কিন্তু খুশি হচ্ছে। তো আল্লাহ তাআলা বলছেন যে মানুষ তার পূর্বের যেই পাপ এগুলোর জন্য যদি সে তাওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই বলছিলাম যে যে যত বেশি গুনাহগার তার জন্য তত বড় সুসংবাদ। তবে এমনটা ভেবে আপনি কখনোই পাপ করবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাওবা করলে এই পাপগুলোকে নেকিতে পরিবর্তন করবেন, তাহলে কষ্ট করে আমল করার কি দরকার? এখন গুনাহ করি, পরবর্তীতে তাওবা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপগুলোকে নেকিতে পরিবর্তন করবেন, এমনটা কখনোই ভাববেন না। কারণ কি আমি আপনাদেরকে বলি, কারো কাছ থেকে যদি টাকা হারিয়ে যায়, ওই টাকাটা যদি আবার সে ফেরত পায়, তাহলে কিন্তু সেই ব্যক্তিটা আনন্দিত হয়, খুশি হয়। তো এই খুশি হওয়ার জন্য কেউ কি চাইবে যে আমার টাকা হারিয়ে যাক? আগে থেকেই কেউ কি চাইবে যে আমার টাকা হারিয়ে যাক? কেউ কিন্তু চাইবে না। কারণ সে জানে যে টাকাটা হারিয়ে গেলে পরবর্তীতে পাবো কি না পাবো এতে সন্দেহ আছে। তো আপনি যে গুনাহ করতেছেন ভালো কথা, আপনার মনের মধ্যে একটা ধারণা যে গুনাহ করি, পরবর্তীতে তাওবা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে আমার এই পাপগুলোকে নেকিতে পরিবর্তন করবেন। আপনার ধারণাটা ঠিক আছে, কিন্তু দেখেন আপনি যে তাওবা করতে পারবেন এতে কি আপনার গ্যারান্টি আছে? এজন্য কখনো এই ভুলটা করবেন না যে গুনাহ করার পর তাওবা করলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন এবং পাপগুলোকে নেকিতে পরিবর্তন করবেন। এটা ভেবে কখনোই আপনি পাপ করবেন না। আর যারা আমলদার তাদের জন্য তো আরও বিশাল সুসংবাদ, যার কোনো তুলনাই হয় না। মনে করেন একজন ব্যক্তি 1,00,000 পাপ করেছে, এরপর তাওবা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই 1,00,000 পাপের বিনিময়ে 1,00,000 নেকি দান করেছে। কিন্তু যেই ব্যক্তিটা কষ্ট করে আমল করে 1,00,000 নেকি অর্জন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই 1,00,000 নেকিকে বহুগুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ বলছেন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। তো বহুগুণ বৃদ্ধি করে দিবেন। তো মনে করেন একজন পাপী তার 1,00,000 পাপকে সে যদি তাওবার মাধ্যমে পরিবর্তন করে নেয়, তাহলে 1,00,000 নেকি পাবে, বেশি পাবে না। কিন্তু যে কষ্ট করে আমল করেছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুগুণ বৃদ্ধি করে দিবেন।